বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মশলা দিয়ে হাঁসের মাংসের পাতলা ঝোল। আপনারা তো বাড়িতে অনেক রকম ভাবেই হাঁসের মাংসের পাতলা ঝোল বানিয়ে খেয়েছেন, তবে এই রকম ভাবে একবার আপনারা হাঁসের মাংসের পাতলা ঝোল বানিয়ে খাবেন, দেখবেন খেতে দারুণ হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই পছন্দ হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন, আমি কিভাবে এই হাঁসের মাংসের পাতলা ঝোল রান্না করেছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। বন্ধুরা, আজ আমি রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি হাঁসের মাংস ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁসের মাংসটাকে আমি বাটা মশলা দিয়ে মেখে রাখবো। মেখে রাখার জন্য আমি কিছু মশলা বেটে নিয়েছি। এখানে দেখুন, আমি নিয়েছি গোলমরিচ বাটা, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা আর নিয়েছি রসুন বাটা। এবার এই মশলাগুলো দিয়ে আমি হাঁসের মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। এবার মাংসটাকে ম্যারিনেটের জন্য এখানে দিয়ে দেব জিরে বাটা। এখানে আমি 1 চামচ জিরে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 চামচ ধনে বাটা, 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচ বাটা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লবণ। সবশেষে দিয়ে দেব তেল। এবার ভালো করে মেখে নেব। মাংসটাকে মেখে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। হাঁসের মাংসটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। হাঁসের মাংসটা ম্যারিনেট করার সময়ও পেঁয়াজ দিয়ে মেখে নিতে পারেন, আবার এইভাবেও পেঁয়াজ ভেজেও রান্না করতে পারেন। এবার আমি হাঁসের মাংস রান্না করার জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দেব। হাঁসের মাংসতে খুব বেশি দেখবেন পেঁয়াজ দিলে ভালো লাগে না। এবার পেঁয়াজ ভেজে নেওয়া তেলের উপর আলু ভেজে নেব। আপনারা চাইলে আলু না দিয়েও হাঁসের মাংসটা রান্না করতে পারেন। আলুটা ভেজে নেওয়ার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আলু ভেজে নেওয়া তেলের ওপর ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দারচিনি আর তেজপাতা। ফোড়নটা হয়ে এসেছে, এবার ম্যারিনেট করা হাঁসের মাংস দিয়ে দেব। হাঁসের মাংসে প্রচুর পরিমাণে তেল হয়েছে। হালকা করে নাড়িয়ে নেব।
এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 5 মিনিট কষিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। দেখুন হাঁসের মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে এই জলের মধ্যেই হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। এবার আমি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। 2 মিনিট পর পর নাড়িয়ে নেব, মাংসটা নিচে ধরে না যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব। মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে। এবার আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এবার ঢাকাটা খুলে নেব। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি মাংসে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার হালকা করে নাড়িয়ে নেব। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 10 মিনিট ফুটিয়ে নেব। জল দেওয়ার পর 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। এবার নামাবার আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। হাঁসের মাংস রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, হাঁসের মাংসের পাতলা ঝোল রান্না হয়ে গেছে। ঝোলটা দেখেছেন পাতলা করেছি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।